বন্ধুরে আমার দিকে তাকান। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম ভয়ঙ্কর আলামত হলো, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো দ্বীনের শিক্ষা উঠে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। মূর্খতা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বাড়তে থাকবে। ও বন্ধু, মদ পান বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আমরা খেয়াল করেন, শুধু হৃদয় দিয়ে শোনেন, আমি আপনাদেরকে বলছি না মন দিয়ে শোনার জন্য। শুনতে ভালো লাগেনি সবার কাছে? বন্ধুরে আমার, ও বন্ধু, দ্বীনের শিক্ষাটা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। বন্ধুরে আমার, মদ বেড়ে যাবে, মদ পান করা বেড়ে যাবে, মানুষগুলো দিন দিন অ্যালকোহলিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মদ, জুয়া, মূর্তি, বাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন না। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বন্ধু বলে দিয়েছে, ও বন্ধু, মদ পান বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, সমকামিতা বেড়ে যাবে। ও বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো অর্থ এমন ভাবে বেড়ে যাবে। ও বন্ধু, পানি উপচে পড়ে কিনা এক্সাম্পল দেই, সোজা বোঝার জন্য বলছি। আপনাদের নিচে মোটর বসিয়েছেন, কোথায়? সাবমার্সিবল কোথায় বসাইছেন? নিচে বসিয়েছেন। ট্যাঙ্কি দিয়েছেন কোথায়? ট্যাঙ্কি দিয়েছেন ওপরে। যেই কোনো কারণে দেখবেন আপনার 5 মিনিট ওভার হয়ে গেল, ট্যাঙ্কি পড়ে, ট্যাঙ্কির মুখ দিয়ে বন্ধু পানি উপচে পড়বে। উপচে পড়া বোঝেন না? মানুষে বলে না উপচে পড়া ভিড়। এইরকম বন্ধু, পানি যেমনি উপচে পড়ে, মানুষের দৌলত এমন ভাবে বেড়ে যাবে। উপচে পড়ার মতো পানি যেইভাবে উপচে পড়ে, এইভাবে দৌলত বেড়ে যাবে, উপচে পড়বে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? অর্থ উপচে পড়বে, এমন ভাবে বেড়ে যাবে, একজন মানুষ বন্ধুরে আমার অর্থ নিয়ে বের হয়ে যাবে, যাকাত দেওয়ার জন্য, কিন্তু গ্রহণ করার মতো কোনো মানুষ থাকবে না। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন অলরেডি অর্থ বাড়তেছে কিনা? কথা বল না কেন? অলরেডি বাড়তেছে তো। এখন এই বাড়তেছে যে টাকাগুলো, কেমন করে বাড়তেছে বন্ধু? সুদের মাধ্যমে ম্যাক্সিমামই। কথা কয় না? সুদের মাধ্যমে তো দুনিয়ার কর্ম, আখিরাতের রেজাল্ট, তাই তো? এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যারা সুদ খায় তাদের সবকিছু নাপাক। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। বন্ধুরে আমার, সুদ হোক, ঘুষ হোক, চুরি হোক, ডাকাতি হোক, জোর করে দখল করা হোক, জবরদস্তি করে মানুষের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া হোক, সবগুলো টোটালি হারাম। এই যে ব্যক্তি অপরাধী, অপরাধীকে যারা সাপোর্ট দেয় তারা অপরাধী। রাসূল বলেছেন তারা মুসলমান থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না। বন্ধুরে আমার, ও বন্ধু, আমার দিকে তাকান। এই যে আমি বলতে চাই, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হলো অর্থ বেড়ে যাবে, এমন ভাবে বাড়বে, উপচে পড়ে যাবে, দালান কোঠা হয়ে যাবে, গ্রামগুলো পর্যন্ত এখন শহর হয়ে গেছে। এটা কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত বন্ধু। বন্ধুরে আমার, রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার রাসূল দেখতে পেলেন, ও বন্ধু, জান্নাতের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিলেন। জান্নাতের দিকে নজর দিয়ে রাসূল দেখলেন, ও বন্ধু, জান্নাতে নজর দিয়ে দেখলেন, জান্নাতের মধ্যে পুরুষের সংখ্যা বেশি আর গরিব মানুষের সংখ্যা বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের দিকে নজর দিলেন, ওই জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, ও বন্ধু, জাহান্নামের মধ্যে ধনী ধনী মানুষ বেশি আর মহিলা বেশি জাহান্নামে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এজন্য বলি, ধনীরা সব সময় সুখী নয়। ধনীরা সব সময় কি নয়? কথা বলে না কেন? হি ইজ রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? সে ধনী কিন্তু সে চরিত্রহীন। কথা বলেন না কেন? শুধু বেগানা নারী পুরুষ জিনা ব্যভিচার করলেই তাকে ক্যারেক্টারলেস বলা যায় না। ইসলামের রঙে রঙিন থেকে আউট হয়ে যে প্রাউড ফিল করে, সেই হলো সবচেয়ে বড় ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে বানাইছে সুন্দর, রাস্তা করে দিয়েছে সুন্দর, আপনি এই রাস্তায় না হেঁটে নিজের রাস্তা তৈরি করে হাঁটছেন, তা আপনাকে ক্যারেক্টারলেস বলবো না তো কি বলবো? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, হৃদয় খুলে শুনবেন বন্ধু, আমার দিকে তাকাবেন। আপনাদের এই ফেরুলের মধ্যে জায়গা দখল করতে চায় এমন পাবলিক আসেনি? সব এলাকায় আছে দুষ্ট লোক।
শুধু সুযোগ খোঁজে। কি আল্লাহ বলেন? ওই যে বলেছেন যেমন কর্ম তেমন ফল, তার মানে কর্ম অনুযায়ী রেজাল্ট। এখানে দুই তিনটা জিনিস যুক্ত হয়ে গেল। বন্ধু আমার দিকে তাকান, আপনাদের মধ্যে এমন কোন লোক আসেনি জোর করে কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দিতে চায়? কথা বলেন না কেন? আছে না নাই? আমি এটা করবো না, এটা আমার মৌলিক অধিকার, কিন্তু চাপিয়ে দিতে চাই। আছে না নাই? কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করছি এবং এটার মধ্যে আপনাদের মানে সাবজেক্টও চলে আসছে। আমার দিকে তাকান, ভাল লাগেনি কথাগুলো? নবীজি কইছে হক কথা একটু তিতা, কিন্তু আল্লাহ কইছে তিতা হইলো এটাই কও। বলেছে কে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে সুদ নিয়ে শুরুটা শেষ করি। আগে সুদ। মহিলাও কিন্তু দুষ্টু আছে এলাকায়। আপনি টাকা হাওলাত চাইলে দিত না। বোন গো, হারামও নাই। কি নাই? যদি একটু পরে পিঠটা, দাদা কিছু মনে করেন না, এই পিঠটার মধ্যে একটু মশা দিয়া বলবেন, বুবু বুবু গো, তোমাকে মাস শেষে কিছু বেনিফিট দিব। স্মার্ট বাসা। কি বাসা? কারণ তোমাকে শোধ দিব না, তোমাকে কি দিব? মুনাফা দিব, তোমাকে বেনিফিট দিব, তোমাকে বেনিফিশিয়ারি করে দেব। এখন বুবু তো রাজি হয়ে গেছে। দুষ্ট মহিলা কত দেখেন, আগে কিন্তু রাজি হয় নাই। এখন বুবু কইছে, বেনিফিটের কথা বলাতেই বুবু রাজি হয়ে গেল। বুবু বলবে আমার দুলাভাই তো বাহিরে থাকে, বুবুর কাছে টাকা আছে, তোমাকে এনে দিব। একেবারে ডাহা মিশা কথা। ঠিক নি? বুঝে আসেনি কথাটা? একবারে ঢাকা মিশা কথা, কারণ সুদের লাগিয়ে সে বৈশা রয়েছে। এখানে ওই মহিলা দুই ভাবে এফেক্টেড। কয় ভাবে? এক, সে মিথ্যা কথা বলেছে। আমার দিকে নজর দেন ও বন্ধু, যদিও আমি মজার ছলে কথাগুলো বলেছি, আপনাদেরকে নিতে হবে সিরিয়াসলি, গুরুত্ব দিয়ে নিতে হবে। আমি মজার ছলে বলি মাঝে মাঝে একটু, যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে। এই জন্য মজার ছলে বলে বন্ধু, এখানে সে দুই ভাবে এফেক্ট হয়েছে। একটা হলো সে মিথ্যা বলেছে। কি বলেছে? সেই মিথ্যা কথা বলে দিয়েছে। ও বন্ধু, মিথ্যাবাদী অত্যন্ত ভয়ঙ্কর। মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। যে মিথ্যা কথা বলতে অভ্যস্ত, তার বন্ধু ক্যারেক্টার একেবারে নষ্ট। কারণ মুনাফিকের একটা চরিত্র হলো কথায় কথায় মিথ্যা বলা। একদিকে সে মুনাফিক হয়ে গেল, আর একদিকে সে মিথ্যাবাদী হয়ে গেল। ও বন্ধু, তোমরা জানো না, কাল্পনিক গল্প বানাইয়া মানুষকে মজা দেওয়ার জন্য যদি তুমি গল্প বানিয়ে বলো, এটাও রাসূল বলেছেন মিথ্যার আওতাভুক্ত। আমাদের দেশে অনেক ডিজিটাল বক্তা আছে না, কিচ্ছা কাহিনী পবিত্র জায়গায় বসে বসে বলে, লাউ দিয়ে বলে বউ মাইরা লাইছে। আপনারা শোনেন নাই? হ্যাঁ, নাকি আবার নিজে নিজের ফিরও দাবি করে। কথার কোনো আগা নাই, কথার কোনো গোড়া নাই, কথায় কথায় হাসে। ও বন্ধু, আল্লাহর ওলিরা কথা কম বলবে, যেটা বলবে ওজন হবে। কথা কন না কেন? খাবার খাইবে কম, আমল করবে বেশি। ঘুমাইবে কম, আমল করবে বেশি। কথা বলবে কম, আমল করবে বেশি। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য বললাম, ওই ব্যক্তি তো মিথ্যাবাদী হয়ে গেল। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি একটা মিথ্যা কথা বলেছো, তোমার সিকিউরিটি হিসাবে আমার আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। তোমার এই মিথ্যা কথা বলার কারণে তোমার ফেরেশতা তোমাকে ছেড়ে 1760 গজ দূরে চলে গেছে। বলে, হুজুর হুজুর কেন গো? অত্যন্ত ভয়ঙ্কর বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর। হুজুর কেন গো? দুর্গন্ধ বের হয়, ফেরেশতা চলে গেল। আমার রাসূল বলেছে, যখন মানুষগুলো মিথ্যা বলতে থাকে রে, তার জবান থেকে তো দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ ফেরেশতারা নিতে পারে না। ফেরেশতারা দূরে, অনেক দূরে গিয়ে তারা 1760 গজ দূরে গিয়ে তারা অবস্থান করে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে মিথ্যা কথা বলা যাবে না। আপনি খেয়াল করে ওয়াজগুলো মনে রাখেন বন্ধু। সে যে মিথ্যা কথা বললো, একদিকে সে মুনাফিক আর একদিকে সে মিথ্যাবাদী। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের একেবারে লয়েস্ট প্লেস, সর্বনিম্ন জায়গা। এবার আসেন বন্ধু, নবীজি জাহান্নামের দিকে নজর দিয়ে চায়া দেখলেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, বলে দাও না, এই যে বড় বড় ঘরের মতো পেটওয়ালা মানুষগুলো কে রে? বড় বড় পেটওয়ালা মানুষগুলো কে? এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আপনার একদল হতভাগা উম্মত, দুনিয়ার লোভে পড়ে সুদ খেয়েছিল। আমার রাসূল, আমি চাইয়া দেখলাম রে, তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়, কন্টিনিউ সুবল দিচ্ছে বন্ধু। লায়ামত, মরার সুযোগ। ওয়াজ কি ভুলে গেছে? মরার সুযোগ। তাহলে আপনাদের মধ্যে আছে না নাই? এখন এমন সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পরের হক নষ্ট কইরা যারা বন্ধু অর্থের উপার্জন করবে, অর্থাৎ পাহাড় গড়বে, এই সমাজে কখনোই শান্তি আসতে পারে না। কথা বলেন না কেন?
কারণ রাসূল বলে দিয়েছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সদকাও কবুল হয় না। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই টাকা আমার দরকার আসেনি, এই টাকা আমাদের দরকার নাই রে, এই টাকা আমরা কখনো গ্রহণ করব না। হালাল যদি অল্প হয় এটার মধ্যে প্রেম আছে, ঘ্রাণ আছে, আর হারাম যদি অনেক হয় দুর্গন্ধ ছাড়া কিছুই নাই। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ জায়গা দখল করে, করে কি করে না? বন্ধু, কিয়ামতের আলামত অর্থ বাড়বে অবৈধ পথে, এই জন্যই তো গজব শুরু হয়ে গেছে। যেই ব্যক্তি জোর করে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে নিবে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তার গলায় কাল হাসুরের ময়দানে তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে, বহন করে করে চলতে হবে। বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাইতেও পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজ ভি হো जो इब्राहिम का इमाम पैदा अग कर सकते हैं अंदाजे गुलिस्ता पैदा। जोरे जोरे कन्ना सुबहानाल्लाह। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই নমরুদ আগুনে ফেলে দিল, পৃথিবীর সকল মানুষ দেখেছে আগুন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে দেখেছে বিউটিফুল গার্ডেন। সুবহানাল্লাহ বলেন না, সুন্দর ফুলের বাগান। ও বন্ধু, ঠিক তেমনি আপনি যদি প্রেমিক হতে পারেন তাহলে আপনার হৃদয় হবে, ও বন্ধু, ফুলে ফলে ভরা একটা চমৎকার বাগান। আর আপনার হৃদয়ে যদি প্রেম না থাকে, আপনি ফুল বাগানেও গিয়ে দেখবেন আগুন। আর যদি প্রেম থাকে, আগুনে গিয়েও পাবেন ফুল বাগান। ঠিক কেনা বলেন? বলো হুজুর কেন বললাম? আজকের এই তাদের আলোচনার বিষয় এবং বাস্তবতার সাথে মিলে গেল। প্রত্যেকটা পিতামাতা প্রত্যেকটা সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক হলো তার মা বাবা। ঠিক কিনা বলেন? আপনারা রাগ করলে চলবে না, আর রাগ করলেও আমার কিচ্ছু যায় যাবেও না, আসবেও না। তার কারণ হলো, বন্ধুরে আমার, every parent should take care their children very carefully. Every parent should take care. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? কথা বলা যাবে না। কতক্ষণ থাকবো এখানে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি তো না। ঠিক কিনা বলেন? এর বেশি কি থাকবো? 365টা রাত্র থেকে আজকের একটা রাত্রের কিছু অংশ, কিছু সময় যদি আমরা আল্লাহর জন্য ব্যয় করতে না পারি, তাহলে কোন চোখ কোন মুখ নিয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো? কি নিয়ে দাঁড়াবো বলেন না? আপনাদের এলাকা, আপনাদের মহল্লা যে কতটা ক্ষতির মুখে আছে, আপনাদের উপস্থিতি দেখলে বোঝা যায়। আপনি ঠিক বলেন আর না বলেন, এটাই বাস্তব। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর প্রত্যেকটা সন্তানের উচিত we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এখানে একেবারে যে নাই আমি সেটা বলবো না, তবে ম্যাক্সিমাম লোকই পিতামাতা এবং সন্তান এই দুটো টিমের মধ্যে, দুটো সেক্টরের মধ্যে, দুটো পার্সনের মধ্যে গুড যে একটা কমিউনিকেশন থাকা দরকার ছিল, সেই কমিউনিকেশন এখানে নাই। কারণ এটা বড়ুরা কি ফেরুল, ফেরুল হিসেবে সবাই চিনে, তাই না? কি এই বড়ুরাতে গত 29শে নভেম্বর আমি আসছিলাম জয়কামতা, না? আপনাদের বড়ুরাতে একটা জায়গা আছে না জয়কামতা? ওখানে গিয়েছিলাম, লং টাইম আলোচনা করেছি। আপনারা কল্পনা করতে পারবেন না ওখানকার ছেলেরা যে কি পরিমাণ মদিনাওয়ালার পাগল। যেই ছেলেটা এখানে বসছে, এই ছেলে আর আখিরি মোনাজাতের আগে উঠে নাই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে।
গত কয়দিন আগে, আজকে কত তারিখ, 5 তারিখ না, সম্ভবত 2 তারিখে গেছিলাম কোথায়, বরুড়াতে। এদিকে আরেকটা জায়গায় আসছিলাম, সেম ঘটনা। আর আরেক প্রোগ্রামে গেছিলাম তারও আগে আপনাদের বরুড়াতে। মানে যুবকদের উপচে পড়া ভিড়ে ওখানে মুরব্বীরা বসার জায়গাও পায় নাই, পুরো প্যান্ডেল ছাড়িয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে মানুষ। কিন্তু বরুড়াই একই থানা, প্লেসটা ডিফারেন্ট, ঠিক কিনা বলেন? জায়গাটা ভিন্ন, তাই তো? কিন্তু দেখেন আপনাদের এলাকায় আপনারা কতটা অবনতির মুখে আছেন। কথা কি আমার বুঝতে পারেন? আপনারা হুমকির মুখে আছেন। কারণ সম্মানিত উপস্থিতি, আজকের আপনাদের উপস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে কিয়ামত অতি নিকটে। কিয়ামত কি অতি নিকটে? কিয়ামতের যে আলামতগুলো, মোটামুটি সবগুলো আলামতই মোটামুটি প্রকাশ হয়ে গেছে, আর কিছু বাকি আছে। ওগুলো হলেই জাস্ট ফিনিশ। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এ দেখছেন নি? অসুস্থ মানুষ ওয়াজ করমু কারে লইয়া, শুধু বিসমিল্লাহ শরীফ পড়লে কি, যেহেতু দুনিয়ার আমল আখেরাতের রেজাল্ট, বিষয় কি? কথা বলেন না কেন? দুনিয়ার আমল পরকালের মুক্তি, তাই তো? শুরুটা এভাবে করে, বিসমিল্লাহ তো অনেক বরকত। বিসমিল্লাহ শরীফ যে প্রত্যেকটা পবিত্র কাজে তেলাওয়াত করবে, শুরুতে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যে বিসমিল্লাহ শরীফ পড়বে, তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ থাকবে, 4টা নহর বরাদ্দ থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো, আমার রাসূল জানিয়ে দিয়েছে, কেউ যদি পবিত্র অন্তর নিয়ে পবিত্র কাজের পরবক্ষণে প্রত্যেকটা সময় যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু যদি তেলাওয়াত করতে পারে, আমার রাসূল বলেছে তার জন্য ওই জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দুজন কথা বলতেন, বন্ধ তো করা লাগবে তো, দেখা যাইব কি কিনলে কচুয়া যাইব নি? আচ্ছা, ওয়া শুনবেন নি? কে কে শুনবেন? ওরে ওরে পাগল না দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া পাক পাঞ্জাতন, ইয়া মারহাবা বলেন, মারহাবা। আর জোরে মারহাবা। ওমা দেখছেন নি? ধান জানলে না বোঝা যায় চাল ওলা কোনটার, চাল ছাড়া কুলাই না নিলে তো বোঝা যায় না। কথা বলেন না কেন? ধান কুলাই না উঠাইলে কি আসল নকল বোঝা যায়? আমি কিন্তু ধান জানতে পারি। আমি যখন এর মাহফিলে যাই, প্রতিদিন রাস্তার পাশে যখন ধান ক্ষেত দেখি, মনে হয় যে ধান খেতে নামি, আমার অনেক ভাল লাগে এগুলো দেখতে। মারহাবা বলেন না, আরো জোরে। বিশ্বাস করেন না? সত্যি বলছি, তুমি ধান ঝাড়তে পারি তো। আপনাদের এলাকায় মা, চাচি, দাদি, নানিরা জাল ধান ঝাড়ে না? এইভাবে ঝাড়ে, এভাবে কুলায় ধরে, এভাবে এভাবে ঝাড়ে কিনা? আরো জোরে কন। তো বাড়ি দিলে কি হয়? সিডা সব, কথা কন। আর চাল যেগুলো, এগুলা এখানে থাকে, তাই না? একদম প্র্যাকটিক্যাল, খাঁটি ইমানদার। শুরুটা তার যেমনই হয়, শেষটা হয় অত্যন্ত প্রেমময়। আর মুনাফিক শুরুটা হবে অত্যন্ত প্রেমময়, মাঝামাঝি থেকে তার পুরো বাকিটাই পথভ্রষ্ট, নষ্ট। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন লেভেল, সর্বনিম্ন জায়গায়। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল কি বলেছে জানেন? রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলে দিয়েছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ইমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। তাহলে ইমানদাররা যদি রাসূলকে ভালোবেসে থাকে, তাহলে অটোই আল্লাহ তাদের হয়ে যায়। এটা আমার কথা নয়, কোরআন থেকে প্রমাণ। আমি আলোচনায় আসছি একটু পরে।
বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছে, যদি দুনিয়াতে প্রত্যেকটা ভালো কাজের আগে যদি তুমি বিসমিল্লাহ শরীফ পড়তে পারো, তাহলে তোমার জন্য জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে সুবহানাল্লাহ। কয়টা নহর? আরো জোরে হাত তোলে এইভাবে দেখান, এই বৃদ্ধাঙ্গুলটাকে এইভাবে কি ক্লোজ করে দেন। কয়টা? কয়টা? 4টা নদী। বলে হুজুর কোন কোন নদী? একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আরেকটা হলো বন্ধু পানির নদী। সুবহানাল্লাহ। আর জোরে। কারণ বন্ধু আল্লাহর আরশের খুঁটি হলো 19টা, বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত হরফ হলো 19টা। সুবহানাল্লাহ বলেন না? কয়টা? এবং পাক পাঞ্জাতন 4টা নাম। আমার রাসূল সহ কয়জন? 5 জন। একজন হলো আমার রাসূল, আরেকজন হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আরেকজন হলো হযরতে আলী, আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন? একটু ব্যাখ্যা করে দেই। দেখেন কেন বিসমিল্লাহর এত মর্যাদা বন্ধু। খেয়াল করে শোনেন, হৃদয় দিয়ে শোনেন। আমার আপনার প্রাণের রাসূল আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে মেসেজটা জানিয়ে দিয়েছেন। কয়টা নাম? 5টা নামের মধ্যেও আছে বন্ধু 19টা হরফ। আগামীকালকে কি এগুলো মিলিয়ে নিবেন গাজী সাহেব ঠিক বলে গেল কিনা। এই 5 জনের মর্যাদা যদি আমি আপনাকে বলে দেই একটুখানি। আমেরিকার গবেষক, খেয়াল করেন, কোরআনে আমি পড়ে আসছি, বেঈমান কাফেররা পর্যন্ত কি বক্তব্য দিয়েছে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য আমার প্রাণের রাসূল, তাই না? আরে জোরে। এরপরে কি বলেছে জানেন? আপনারা শুনেছেন কিনা জানি না। শাহপুর দরবার শরীফে একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার অসংখ্য কিতাব তিনি নন স্টপলি ফার্স্ট টু লাস্ট তিনি আপনার করেছেন, রাইটিং দিয়ে সব পরিপূর্ণ করেছেন। সেটা সম্পূর্ণ ইংলিশ, উর্দু, বাংলা, আরবি সবকিছু ম্যাচ করা। ওনার কিতাব যেই কোনো আলেমের পক্ষে পড়া সম্ভব নয়। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন কে? আপনার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ সফল। একেবারে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অল দ্য বেস্ট মাই ডিয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম দোস্ত জিন্দাবাদ 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 ইয়া পাক পাঞ্জাতন। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে, আরো মহব্বতে। আল্লাহ কিন্তু দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আপনার মহল্লায় যার টাকা বেশি তার দাম বেশি না? টাকা আবার চুরি করে আনুক, ডাকাতি করে আনুক, সুদ খেয়ে আনুক, যেভাবে আনুক, যার টাকা আছে, সুন্দর বাড়ি আছে, তার দাম বেশি না? কথা বলে না কেন? বেশি। বিপদে পড়লে সে আপনার টাকা দিতে পারে, ঠিক কিনা বলেন? আপনি হসপিটালে গেলে তার পরিচিত লোক আছে, টেলিফোন করে বলে আমার বাড়ির একটা লোক গেছে, ওর একটু কেয়ার করবা ভালো করে, তাই না? এটা বুঝে নিতে হবে তো আপনাদেরকে। আমার ওয়াজ কি ভালো লাগেনি আপনাদের কাছে? সবার কাছে মজা লাগে? আলহামদুলিল্লাহ। ওমা আলহামদুলিল্লাহ ছোট হইলো কিনলে আলহামদুলিল্লাহ তো জোরে বলবেন। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকের এই জায়গাটাকে ভালোবাসবো,
আল্লাহকে খুশি করার জন্য গানের মঞ্চকে, মিউজিক ব্র্যান্ড যেই জায়গা হয় সেই জায়গাটাকে আমরা অ্যাভয়েড করব, ইগনোর করব, সেটাও আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। কিছু জায়গা ভালোবাসলে আল্লাহ রাজি হয়, আবার কিছু জায়গাকে ঘৃণা করলেও আল্লাহ রাজি। তাহলে আপনাকে বুঝতে হবে, আজকে আমি আপনাদেরকে আমল শিখিয়ে যাব। থাকবেন তো আমার সাথে? না আমারে ফেলেই চলে যাবেন? কে কে চলে যাবেন হাত তোলেন। ও মা, আমি তো ভাবছি বুদ্ধি নাই, সবের বুদ্ধি আছে। মারহাবা কন্যা। আরে অনেক চালাক আপনারা, ভেরি ইন্টেলিজেন্ট। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। বন্ধুরে আমার, ছোট্ট করে মেসেজ দেই, এগুলো আমার আলোচ্য বিষয় নয়, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য আমার এই বক্তব্য দেওয়া। বন্ধুরে আমার, রাসূল সবচেয়ে সফল। এই নবীটা কার? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আল্লাহর প্রিয় হাবিব। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়ে দিয়েছেন। এই স্বর্গীয় উপাধির মধ্যে অনন্তকালের জন্য চিরস্থায়ী উপাধি পেয়েছেন আপনার আমার প্রাণের নবী, যাকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কি চমৎকার দেখেন, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে। ওয়াজটা বুঝে নেন, ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা, তিনি রব্বুল আলামিন, আর আপনার আবার প্রাণের রাসূল হলো রাহমাতাল লিল। কি চমৎকার দেখছেন নি? মানে খোদার খোদাইত্বের সীমানা যত দূর, আমার মদিনা ওয়ালা নবী রহমত তত দূর জুড়ে। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন পাক পাঞ্জাতনের একজন অন্যতম সদস্য। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আল্লাহ কি বলে জানেন? ওই যে বিসমিল্লাহর মর্যাদা বোঝানোর জন্য বলছি, কি মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমে ডুরি বেঁধে দিয়েছেন। আমরা মানতে পারলে, শুনতে পারলে আমরা হব 100% সাকসেসফুল। ঠিক কিনা বলেন?